যখনই কোনো সংস্কারের কথা বলা হয় তখন ৩১ দফা নামক শিয়াল নাকি কুমির কোনটার ছানা জানি এসব বলছিলেন, ওইটা বারবার দেখা, কিন্তু আদতে একটি সংস্কার তারা মানতে চায় না। প্রতিটি সংস্কারের ব্যাপারে, মানে সেটা ৭০ অনুচ্ছেদ হোক, সেটা ২ দফা প্রধানমন্ত্রীর বেশি না হোক, অথচ ৩১ দফা অনেক বড় বড় কথা বলে রাখছে, এর একটাও তারা মানতে চায় না। এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এইটার মোটামুটিভাবে গড় আইডিয়াটাও কিন্তু ৩১ দফা বা তারও আগে বেগম জিয়া যে একটা ভিশন 2030 দিয়েছিলেন সেইটার মধ্যে কিন্তু এটা দেওয়া, তারপরে এগুলি মানতে চায় না। এগুলি নিয়ে আজকে দেখলাম বিএনপির যে মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এরকম একটা বলতেছেন যে আমরা যদি এক্সিকিউটিভকে দুর্বল করার মতোই শুধুমাত্র সংস্কারের কথা বলি, অন্যান্য জায়গায় যদি বলি তাহলে এক্সিকিউটিভ তো ফাংশন করতে পারবে না। বিএনপি আসলে এর মধ্যে কোন সংস্কারটা মানবে? মানে সংস্কারের কথা বললেই আজ আপনি দেখছেন সংস্কারের কথা বললেই বিএনপির গায়ে জ্বর আসে, মানে এবং যা তা বলতে থাকে, আপনি বিএনপির বিচার পাশে দেখেন যা তা বলতে থাকে সংস্কারের কথা বললেই। না, ঠিক আছে ঠিক আছে, বিএনপি সংস্কার চায় বলে সবার আগে সংস্কারের কথা উত্থাপন করেছে। আপনি বললেন না বিএনপির অন্য নেতারা, তারপর আমি বলছি ইতিমধ্যে বসে ৭০ অনুচ্ছেদে একমত হয়েছে। শুধুমাত্র বিতর্ক আছে, যেটা হচ্ছে যে আপনার নারী ১০০ আসন হবে। বিএনপি বলছে যে আগের মতো করে নারী নির্বাচিত কেমন করে হবে সেটার ব্যাপারে আগের মতো করে বলছে। তো আমার বক্তব্য হচ্ছে সংস্কারে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উপরে থাকি। যদি সব দল একমত হয়, এই যে ঐক্যমতের প্রসেসটা, এটাই তো অবৈজ্ঞানিক। কারণ রাজনীতি আছে, প্রত্যেকটা দল আছে, তার নীতি আদর্শ আলাদা আছে। শতভাগ একমত কোনো দলই কোনো অবস্থাতেই হবে না, হলে তো বাকশালী হয়ে যাবে, একদল হয়ে যাবে। সুতরাং এখানে বিরোধ থাকবে, সেখানে কাছাকাছি আসা, কাছাকাছি এসে একমত হওয়ার তো কতগুলি মানে লক্ষণ আছে। আজিজ ভাই, আপনি দেখেন একমত আমি কখন দেখবো যে এটা একমত হয়েছে? আমি যদি দেখি যে তারা, কিন্তু বিএনপি তো দুইবারের প্রধানমন্ত্রীটা তারা আটকাইলো কেন? দুইবার, মানে দুইবার প্রধানমন্ত্রী হওয়া মানে কিন্তু 10 বছর সরকার পরিবর্তন না হওয়া, তারপরে সরকার থেকে সরে যাওয়া, এর মধ্যে আপত্তির কি আছে? জিনিসটা তো বুঝতে পারতেছি না। আমি আপত্তি বলছে পরপর দুইবার, তারপরে গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে, এটা হলো বিএনপির প্রস্তাব। আর অন্যদের প্রস্তাব হলো দুইবারের পরে আমেরিকান সিস্টেমে শেষ, আর হতে পারবে না। কিন্তু আমেরিকা তো আপনার দুইবার হয়, দুইবারেরটাই বলতেছে। সেখানে হয়তো বিএনপির পলিসি তাই যে তারা গ্যাপ দিলে আবার যদি, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, কাউকে যদি দ্বিতীয়বার যোগ্য মনে করে চায়, ভোটে যদি সে হয়, সেই পার্টি ক্ষমতা আসে, সে হবে। এটাকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে রোধ করা হবে কেন? এটা হলো তাদের বক্তব্য। তার যদি জনগণ ভোট না দেয়, সে হবে না, সে সরকারেও আসবে না, এই হলো তাদের বক্তব্য। তারপরেও আমি বলবো যে রাজনৈতিক দলগুলি কাছাকাছি আসা উচিত। প্রত্যেকটা ৭০ অনুচ্ছেদে যেমন কাছে আসছে, ১০০ নারী আসনে চায়, এনসিপি চায়, জামাতও চায়। বিএনপি এই ক্ষেত্রে বলছে যে না, সংখ্যা এখন সংখ্যার ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে নাই, কিন্তু এখানে বিরোধ আছে কিভাবে এই ১০০ আসনে নির্বাচিত হবে তারা, প্রেসিডেন্ট নির্বাচনটা কি পদ্ধতিতে? সেগুলো আপনি তো এমন ভাবে বলতেছেন যে সেই বিরোধটা একটা মানে খুবই হাসি খুশি বিরোধ। ব্যাপারটা হাসি খুশি বিরোধ না ভাই। আপনি ১০০ আসন সরাসরিতে নির্বাচিত হবে নাকি আপনি ভোটের মাধ্যমে নির্বাচন করবেন, এটার মধ্যে থেকে নাকি আপনি আপনার ইচ্ছা মতো আমাকে বা আমার স্ত্রীকে, আমার বান্ধবীকে আপনি নিয়োগ দিবেন, সেইটার উপরে আপনারা তো ইয়াতে বসে আছেন। বলা হইতেছে না সরাসরি ইলেকশন করেন, আপনারা বলতেছেন না সরাসরি ইলেকশন করব না। এটা তো বিরোধটা তো কোনো জায়গায় আটকে নাই, বিরোধ আটকে আছে আপনি কারে নিয়োগ দিতে পারবেন সেই ফান্ডামেন্টাল। না, ওই জায়গায় আটকায় নাই। আটকায় হচ্ছে যে ১০০ তে নারী ইলেকশন করবে, ৩টি আসন, ৩০০ সিট টোটাল পার্লামেন্টের, তাহলে কি ৩টে সিট মিলে একটা নারী ইলেকশন করবে? একটা উপজেলা চেয়ারম্যান যখন হয়, মহিলা পরিষদের যিনি মহিলা সদস্য থাকেন তিনি তো অনেকগুলি আসন নিয়ে, মানে অনেকগুলি জায়গা নিয়ে পুরুষের থেকে বেশি এটা করে, কিন্তু বেসিক্যালি তার কাজ থাকে না, যেটা মনোনীত হয়। আজকে কাজ হবে, আপনাকে তো ফরওয়ার্ড লুকিং হতে হবে। আপনি আজকে কাজ হবে, সেক্ষেত্রে এইটাই করতে হবে যে মহিলারা কোন জায়গায় স্বাধীনতা, তারা তো তার যোগ্যতা দিয়ে ইলেকশন করুক, ইলেকশনে ইলেকশন করবে না, মনোনয়ন দিক, প্রত্যেকটা পার্টি থেকে ইলেকশনে মনোনয়ন দিক, এটা করুক। প্রয়োজনে মহিলা সিট ভাগ করে দিক, মহিলা সিট ইলেকশন হোক না। মহিলা সিট আপনি জটিলতা চাইতেছেন, এই জটিলতাটা কেন চাইতেছেন এটা আমি বুঝতে পারি। আপনি 30টা ফাইল রাখবেন, আপনার মনে আছে এরশাদ সাহেবের আমলে ওই 30 সেট অলংকার বলা হয়েছিল, এটার জন্য তাকে অনেক জেল জরিমানাও খাটতে হয়েছিল, পত্রিকা বন্ধ হয়েছিল। কিন্তু আপনি তো ওইটাই রাখতে চাইতেছেন রে ভাই, যে আপনার কাছে ফাইলটা থাকবে, আপনি 100 জনকে, 50 জনকে, 40 জনকে আপনি আপনার মতো নিয়োগ দিয়ে দিবেন, তাই না? কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ রে ভাই। না, আমার কথা হচ্ছে যে এটা তো আলোচনা শেষ হবে না, কিন্তু বিএনপি কেন করতেছে? যদি বিএনপি বলে যে আমরা কন্ট্রোল ফ্রিক না, তাহলে এই কন্ট্রোলটা কেন রাখতে চাইতেছে? না, এটা বিএনপির পলিসি, তারা বার্গেনিং করতেছে। যদি না হয় তাহলে হয়তো বিএনপির পলিসি হচ্ছে আজীবন ক্ষমতায় থাকা যাওয়া, 2 বার হোক, 4 বার হোক, 8 বার হোক। না, 4 বার হবে কেন? 2 বছর পরে গ্যাপ দিয়ে জনগণ ভোট না দিবে, যদি নির্বাচন। আমরা তো একটা ল্যাবরেটরি সিচুয়েশনে ধরে নিতেছি যে একজন মানুষ। শোনেন
আপনার আমি কিন্তু পূর্ব পাকিস্তানে দেখেছি, সময় দেখেছি, জি। একটি লোকের গায়ে জামা থাকতো না, গেঞ্জি গায়ে ঘাড়ে থাকতো, স্যান্ডেল হাতে করে ঘুরতো। জি। এত তো আইন করে করে বন্দী করা হয় না, কিন্তু তাদের ভিতরে সুখ ছিল। এখন কারো ভিতরে না, সুখ না, নাই। আপনি তো সুখের পাখি হয়ে আপনি গেছে। তো এখন আইন করে আমি আপনাকে না, বলতে পারি, আমি ছিলাম না সে সময়, কিন্তু সেই সময় পাকিস্তানের লোকেরা বলতো যে আমাদের লোকের গায়ে গামছাও ছিল না ব্রিটিশ আমলে, কিন্তু আমাদের সুখ ছিল। হ্যাঁ, ওটা পাকিস্তানের হ্যাঁ, বলছে, আপনি গল্প করে দেখেন, হ্যাঁ। ওই গল্পের মধ্যে তাই লেখা। এই আপনি হ্যাঁ। আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকাটা সেপাই পড়েন 69 সেই উত্তর গণ আন্দোলনের সময় মানুষজন কি করতেছে এটাও দেখেন, একই কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথের না, সময় রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার দাদারা বলছে রবীন্দ্রনাথ বাংলা ভাষা নষ্ট করে ফেলতেছে এইসব আধুনিকতা করে। হ্যাঁ, চিরকাল না, তাই যাই হোক, বলেছে। আবার না, ঠিক আছে, পরবর্তীতে তো মানুষ রিয়েলাইজ করছে পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আপনার যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। আপনি, আমার বক্তব্য হচ্ছে যে ঐক্যবদ্ধ কমিশনে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সব দলকে একমতে আজিজ ভাই, এখানে আমার বিরোধ। আজিজ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমরা বিএনপি কে সংস্কারের কথা জিজ্ঞেস করতেছি, কিন্তু বিএনপি তখন হ্যাঁ। বলতেছে যে ভাই সংস্কারের ব্যাপারে তারা বেশি রাজি হইতেছে যারা ক্ষমতায় যাবে না, আমরা তো ক্ষমতায় যাব, আমাদের অনেক কিছু ভাবতে হইতেছে। সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা হচ্ছে একটা একক কেন্দ্রিক একটা সরকার করা, একজনের হাতে ক্ষমতা থাকা, যার বিরুদ্ধে আসলে হাসিনাকে ফেসিবাদী বলে তার বিরুদ্ধে যে আন্দোলনটা হইলো 15 বছরের একটা বিএনপি আন্দোলন করছে, তারপরে 1.5 মাসের একটা সাংঘাতিক রকমের ইন্টেন্সিভ, অনেক হত্যা, অনেক রক্ত, অনেক ক্ষয়ের মধ্যে দিয়ে আপনারা আরেকটা না, ঠিক আছে। সরকারি বানাতে চাইতেছেন ভাই। না না না, আপনি যেটা বললেন এখন আপনার কাছে বলতে পারে এটার আমি ঘোরতর বিরুদ্ধে, এক ব্যক্তির হাতে সরকার থাকা, যেমন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একার হাতে সত্য ইয়ে আছে, সরকার আছে, এটার আমি ঘোর বিরোধী। অবশ্যই গণতন্ত্র মানে